আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান আল ফারাবি হিমেল। আমি একজন কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট। আমাদের ঘুমের সিরিজের আজকের বিষয় হলো স্লিপ অ্যাপনিয়া ও অন্যান্য ঘুমের সমস্যা। অনেকেই মনে করেন ঘুম মানেই শুধু বিছানায় গিয়ে চোখ বন্ধ করা। কিন্তু বাস্তবে ঘুমের ভেতরেও অনেক জটিল প্রক্রিয়া কাজ করে। এই প্রক্রিয়ায় সমস্যা হলে শুধু ঘুম নয়, আমাদের পুরো শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে। আজ আমরা কথা বলবো বিশেষ করে স্লিপ অ্যাপনিয়া নিয়ে। সহজভাবে বললে, স্লিপ অ্যাপনিয়া এমন একটি অবস্থা যেখানে ঘুমের সময় বারবার শ্বাস বন্ধ হয়ে যায় বা খুব কমে যায়। অনেক সময় ব্যক্তি নিজে বুঝতেও পারেন না যে তার এমন সমস্যা হচ্ছে, কিন্তু কিছু লক্ষণ আমাদের সতর্ক করতে পারে। প্রথম লক্ষণ হলো জোরে নাক ডাকা। সব নাক ডাকা কিন্তু স্লিপ অ্যাপনিয়া নয়, কিন্তু যদি নাক ডাকার সাথে সাথে শ্বাস হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, তারপর হঠাৎ করে জোরে শ্বাস নেওয়া বা হাঁফ ধরা দেখা যায়, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। দ্বিতীয় লক্ষণ হলো ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগা। অনেকেই বলেন, আমি তো ৭-৮ ঘন্টা ঘুমিয়েছি, তবুও কেন এত ক্লান্ত লাগছে? এর কারণ হতে পারে ঘুমের মধ্যে শ্বাসের সমস্যা, যার ফলে ঘুম বারবার ভেঙে যায়, যদিও আমরা সেটা মনে রাখতে পারি না। আরও কিছু লক্ষণ হলো সকালে মাথা ব্যথা, দিনের বেলায় অতিরিক্ত ঘুম ঘুম ভাব, মনোযোগের সমস্যা, এমনকি খিটখিটে মেজাজও। যদি এই লক্ষণগুলো নিয়মিত দেখা যায়, তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। কারণ দীর্ঘদিন স্লিপ অ্যাপনিয়া থাকলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এমনকি মানসিক স্বাস্থ্যের সমস্যাও বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, এক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমত, যদি সন্দেহ হয় যে আপনার স্লিপ অ্যাপনিয়া আছে, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। অনেক ক্ষেত্রে স্লিপ স্টাডি নামের একটি পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত করা হয়। দ্বিতীয়ত, জীবনযাত্রায় কিছু পরিবর্তন অনেক সময় বড় পার্থক্য তৈরি করতে পারে। যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা, ঘুমের আগে অ্যালকোহল বা সেডেটিভ এড়িয়ে চলা এবং নিয়মিত ঘুমের সময় বজায় রাখা। কিছু মানুষের ক্ষেত্রে পাশ ফিরে ঘুমানোও উপকারী হতে পারে, কারণ চিত হয়ে ঘুমালে অনেক সময় শ্বাসনালী বেশি সংকুচিত হয়ে যায়। এছাড়াও কিছু চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেমন সিপিএপি মেশিন, যা ঘুমের সময় শ্বাসনালী খোলা রাখতে সাহায্য করে। স্লিপ অ্যাপনিয়া ছাড়াও ঘুমের আরও কিছু সমস্যা আছে, যেমন ইনসমনিয়া, রেস্টলেস লেগ সিনড্রোম বা ঘুমের মধ্যে অতিরিক্ত নড়াচড়া করা। এই সমস্যাগুলোর ক্ষেত্রেও শুধু ঔষধ নয়, সাইকোলজিক্যাল ইন্টারভেনশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ঘুমের স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করা, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া অনেক ক্ষেত্রে খুব কার্যকর। সবশেষে একটি কথা মনে রাখা জরুরি: ভালো ঘুম কোনো বিলাসিতা নয়, এটি আমাদের শারীরিক, মানসিক এবং আবেগীয় স্বাস্থ্যের একটি মৌলিক প্রয়োজন। তাই যদি ঘুম নিয়ে দীর্ঘদিন সমস্যা থাকে, তাহলে সেটিকে অবহেলা না করে সঠিকভাবে মূল্যায়ন ও সহায়তা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা কথা বলবো শিশু ও বয়ঃসন্ধিকালে ঘুমের বিশেষ চাহিদা নিয়ে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, মনের যত্ন নিন।